আব্বা, আপনার করে না মানা করছিলাম আমার বউডারে বকাঝকা করতে। ও তো ঠিকই কইছে, জানালায় তো আমিই আছিলাম। তুমি ছিলা? হ্যাঁ। তাহলে জানলা দিয়ে কথা বলতেছিল কিসের জন্য? রাইতের অন্ধকারে কি ঠিকঠাক মতো কিছু দেখা যায় আব্বা? আমি তো সামনের রাস্তা দিয়ে নাই আর পিছনের রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম। পরে দিয়ে জানালায় শাইলা বয়ে আছে, ওরে জিগাইলাম যে কোন রাস্তা দিয়ে ঢুকবো। পরে তো আপনি দৌড়ানি দিলেন আমারে। তুই দৌড় দিলা কিসের জন্য? আমারে বলতে পারতা। আপনি যেভাবে চোর ধরার মতো করে চিল্লানি দিলেন, আমি তো ভয়ে দৌড় দিছি। ভাবলাম কুত্তা মুত্তা ঘরে আছে কিনা, আমারে আমার উপর হামলা করবো, এর লেগে ভয়ে নিরাপদ দূরত্বে দৌড় দিয়ে পালাই গেছি। এত প্রশ্ন করার তো দরকার নাই। জামাই যেহেতু বলতেছে সেই ওখানে ছিল, তা এত কথার দরকার কি? হ্যাঁ মা, আপনি ঠিক কইছেন, আব্বা উদাই পেঁচায়। হ, আব্বা, তুমি হাত মুখ ধুয়ে নাও, তোমার খাবার দিতেছি। হ্যাঁ, না মা, এত সোজা না। আমি আজকে খামু না, আমি চইলা যাবো। চলে যাবো মানে? আমা, পয়লা দিনই তো একটা কুফা লেগে গেল। আমি এক মুহূর্ত আমার শ্বশুর বাড়িতে আর অবস্থান করব না। দুঃখিত, ভালো থাকেন আপনারা, পরের মোলাকাতে দেখা হবে। আসসালামু আলাইকুম।